মুসা কালিমুল্লাহ যে ঘটনা বলতেছিলাম, পয়গম্বর মুসা তুর পাহাড়ে রওনা, রাস্তার মধ্যে কি দেখছে? কবর। আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে কবরের ভিতরে আযাব চলতেছে, আগুন জ্বলতেছে, আগুন, সাপে কামড় মারতেছে, গুজ্জু দিয়া বানাইতেছে, 70টা সাপ তার কপালের উপর দংশন করতেছে, আর জাহান্নামের ফেরেশতারা আগুনের মধ্যে পোড়াইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন তার কবরের আযাব দেখা। তুর পাহাড়ে রবের সাথে কথা বলা পয়গম্বর মুসা যখন আবার এই রাস্তা দিয়া ফেরত যাইতেছে, পয়গম্বর মুসা আবার ওই কবরের দিকে নজর করছে, দেখি এখন কবরের কি হালাত। কিন্তু মুসলমান পয়গম্বর মুসা কবরের দিকে তাকায় দেখে হায় হায়, না না, এখন আর আযাব নাই, সাপেও কামড়ায় না, গুজ্জু দিয়াও পাড়ায় না, আগুন দিয়াও পোড়ায় না। তাকায় দেখে ওই কবরের ভিতরে ওই লাশটা এখন জান্নাতের বাতাস খাইতেছে, আর জান্নাতের চেয়ারের ভিতরে বৈশা বৈশা আনন্দের দোল খাইতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বেহেশতে আজা কে আজা রে নবাশাদ, বেহেশতে আজা কে আজা রে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। বলেন তো এই জান্নাতের মালিক যিনি, তিনি কে? পয়গম্বর মুসা আবার রওনা করছে তুর পাহাড়। কি দেখলাম? কালকে দেখলাম আযাব, যাওয়ার সময়, আসার সময় দেখি জান্নাত। কারণটা কি? এতটুকু সময়ের মধ্যে এমন কি গইটা গেল? কোন কারণে আবার জান্নাত? আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়া মালিকরে একটা ডাক দেয়, আল্লাহ, ও মালিক, বুঝতে পারলাম না, আসার সময় আযাব দেখলাম, সাপে কামড়ায়, গুজ্জু দিয়া পাড়ায়, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু যাওয়ার সময় দেখি আবার জান্নাতের বাতাস বইতেছে, আনন্দের দোল খাইতেছে। মালিক গো, এতটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল আমার বুঝে আসে না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, তুমি তো জানো না এই ব্যক্তির মৃত্যুর সময় তার একটা ছোট্ট নবজাতক সন্তান ছিল। বিবিরে বলে আসছে, বিবি গো, আমি যদি মরেও যাই আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিবি। এ বিবি, আমার সন্তানটারে কোরআন শিখাবি, আমার সন্তানটারে মাদ্রাসায় দিবি। মুসা রে, এই বাচ্চার মা কিছুক্ষণ আগে, ও মুসা, ওই বাচ্চার মা বাচ্চাটারে কুলে নিয়ে যখন মাদ্রাসায় নিয়ে হাফেজ সাহেবের কুলে বসাইয়া ডাক দিয়া কয়, হাফেজ সাহেব, আমার ছেলেটারে ভর্তি করে নেন। হাফেজ সাহেব কয়, এখনো বয়স হয়নি, আরো পরে দেন। কয়, না হাফেজ সাহেব, অন্তত একটু বিসমিল্লাহর সবকটা দিয়ে দেন। হাফেজ সাহেবের কুলে বসাইয়া আমার ছেলেটাকে, ওর ছেলেটাকে হাফেজ সাহেব পড়াইতেছিল, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ সাহেব যখন বিসমিল্লাহ সবক দেওয়া আরম্ভ করলো, ও মুসা, আমি আল্লাহ তাকায়া দেখলাম বাচ্চাটার জবানে বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম নাম আছে না নাই? বলেন তো রহমান রহিম যিনি, তিনি কে? আরো বলেন, রহমান আর রহিম কে? ও মুসা, ওর বাবার কবরে আযাব চলে, ফেরেশতারা পিটায়, গুজ্জু দিয়া পাড়ায়, সাপে কামড়ায়, আগুন জ্বলতেছে ধাউ ধাউ, আর ওর এই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে গিয়ে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাকে। ও মুসা, আমি ফেরেশতারা ডাক দিয়া বললাম, ফেরেশতা, ও ফেরেশতা, আযাবের ফেরেশতা, একটু ক্ষান্ত কর, থাম, আর একটা বাড়ি দিবি না, আর একটা গুতা দিবি না, এ সাপ আর একটা কামড় দিবি না। সাপে ডাক দিয়া, আল্লাহ, মাত্র স্টার্ট করছিলাম কামড়ানো, তুমি কেন বাধা দিলা? ওই ফেরেশতা কই, আল্লাহ, মাত্র পিটানি আর গুতানি আরম্ভ করলাম, এই মুহূর্তে কেন স্টপ করলা? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোরা তো জানোস না আমি আল্লাহ তাকায় দেখলাম এই বেচারার কবরে আযাব, আর ওর বাচ্চাটা মাদ্রাসার মধ্যে গিয়া কেবল বিসমিল্লাহর মধ্যে রহমান ও রহিম কয় আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহরে কয় রহমান, আমি আল্লাহরে কয় রহিম, আর ওর বাবার কবরে আযাব চলে। ফেরেশতারা শুনে রাখ, একদিক দিয়া যদি ওর বাবার কবরে আযাব চলে, আর একদিক দিয়েও যদি রহমান ও রহিম কয় ডাকে, ওর বাবার কবরে যদি আযাব হয়, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না রে ফেরেশতারা।
ওর সন্তান আমারে রহমান কয়ে ডাকে, ওর সন্তান আমারে রহিম কয়ে ডাকে, আর ওর কবরে আযাব হবে। এই অবস্থা আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। আমার রহমান আর রহিম নামের ইজ্জতে বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ ওর বাবার কবর আযাব মাফ কইরা ওর বাবারে আমি জান্নাতি বানায়া দিছি। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে ভেগে যাবে তখন, পড়লে ভেগে যাবে তখন মরদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা পাবে না, পাবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, ঠিক না ঠিক? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের?
তাহলে আর কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কানা আমিন। তাহলে 5 শ্রেণীর মানুষের জন্য কে অপেক্ষা করে? ওই যে পিছনের ভাইরা ভুলে গেছে কে? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তার মধ্যে 1 নম্বর হলো তালিল কোরআন, যে কোরআন পড়ে। আরো 4টা রয়ে গেছে, তাহলে আমার আরো কত লম্বা সময় দরকার? 2 নম্বর আল্লাহর নবী বলে ওয়া হাফিজিল লিসান, এ যুবক, ওই মানুষের জন্য, ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে যেই নারী আর পুরুষেরা তাদের জবানটাকে হেফাজত করে। কি হেফাজত করে জোরে কোন? জবান। ওয়া হাফিজিল লিসান, যে কি করে? জবান হেফাজত করে, জবান কন্ট্রোল করে, জবান হেফাজত করে। জবানের গুনাহ করে না, মিথ্যা কথা জবান দিয়ে বলে না, এই জবান দিয়ে সুদ খায় না, এই জবান দিয়ে ঘুষ খায় না। কথা ঠিক না ঠিক জোরে কন? হুজুর আমাগো এলাকায় তো ঘুষ নাই। এই এলাকায় ঘুষ আছে কোন কি আপনারা? আমাগো গ্রামের বাড়িতে এক নোয়াখাইল্লা মিয়া সাহেব আসল, আমার দাদাই গল্পটা কইছে আর কি। এই নোয়াখাইল্লা মিয়া সাহেব চুঙ্গা দিয়ে আজান দিত, মাছা ছিল তখন, মসজিদ তো চাল ঠাল দূরের কথা, মাছা বুঝেন, বাঁশের চাটাই আছে না, ওইটার উপরেই নাম, ওইটাই মসজিদ। একটা চুঙ্গা দিয়ে আজান দিত, তো মিয়া সাহেব কোনো বেতন নিত না, নোয়াখাইল্লা মানুষ, ওনার কবরটাও আমাদের এদিকে, উনি ইন্তেকাল করছে, একেবারে ফিসাবেরিল্লা, থাকতো, খাইতো আর পড়াইতো, এইটাই তোমার কাজ, কোনো বেতন নাই, কিছু নাই, বাস এক বাড়ি দেখাতো, কিন্তু একবার সৎ লোক ছিল। তো একবার আমাদের এলাকায় মুরগি চুরি এসছে, পোলা পানে মুরগি নিয়ে ক্ষেতের মধ্যে পিকনিক করছে। দেখছেন আরেকজনের মুরগি চুরি করে কি করে? পিকনিক করে। তো যেই বেচারার মুরগি নিয়েছে উনি তো জানে এই কাম কারা করতে পারে, বিচার দিছে যার কাছে, আর এই পোলাপান পালে আবার জাগো কাছে বিচার দিছে, হেরাই এই পোলাপান পালে। এখন কি বিচার কি ঠিক মতো হইব না উল্টাটা হইব? ওরা করছে কি আবার কিছু বিড়ি সিগারেট খাওয়াইছে আগো, আর রায় উল্টা দিয়ে দিছে, ওই কাকারে ধরছে, তুমি আগো নাম কেন কইলা, উল্টা তুমি মাফ চাও। যার মুরগি খাইছে হ্যারে আবার কি চাওয়া লাগছে। এই খবর লাস্টে ওই কাকায় গিয়া কাইন্দা কাইটা ইমাম সাহেবরে কইছে, মিয়া সাহেব, গ্রামে কয় মিয়া সাহেব। তো মিয়া সাহেব শোনার পরে কয়, না রে, এলাকায় ঘুষ শুরু হয়েছে, এলাকার আমি থাকতাম না, আমি এলাকা ছেড়ে যাই গা। তুমি চুঙ্গা দিয়ে আজান দিতে, আর আগের যুগে তো যত্রতত্র টিউবওয়েল ছিল না, মানুষ খাইতো কিসের পানি? কুয়ার পানি। মুরব্বীরা বলতে পারবো কিসের পানি? ওই 3 গ্রামে একটা কল ছিল, সিরিয়াল দিয়ে পানি নিত। আমি আমার গ্রামের কথা বলি, আপনাদের এদিকে কি হালাত আমার জানা ছিল না, এমন ছিল না একটা সময় ছিল। হ্যাঁ, তো ওই কাকায় মিয়া সাহেব কয় এই এলাকায় থাকবো না, ঘুষ শুরু হয়ে গেছে এলাকায়। উনি চুঙ্গা মঙ্গা নিয়ে খাতা কাট্টি কুট্টি নিয়ে, একটা মাটির বদনা ছিল লোটা, ওটা দিয়ে পানি খাইতো, ওইটা দিয়েই সব কিছু করতো, পায়খানা পায়খানা যা, সব বুড়া মানুষ তো। তো ওইটা নিয়ে রওনা করছে, পানি পুনি যা ছিল রাস্তায় শেষ, মানে এক জায়গায় গেছে পানি নাই, কই থেকে পানি খাইবো? একজন জায়গায় বাজান পানি আছে, কয় ওই পাশে স্কুলের কলে একটু পাইতেও পারেন, যে চাষায় চাপ মারছে। আর সাধারণত স্কুল কলেজের কলগুলোতে বেশিরভাগ সময় কি থাকে না? পানি থাকে না, ঠিক করার তো কেউ নাই, দেখারও কেউ নাই। তো এখন ফস ফস করতেছে, মানে হাওয়া ধরছে আর কি। আর উনি চাপতে চাপতে চাপতে, কল চাইপা তার অভ্যাস না, বুঝেও না কেমনে পানি উঠাইতে হয়, খাইছে তো কুয়ার পানি। এক যুবকে দেখা কয়, কাকা কি করেন? কয় পানির লিগে এত মেহনত করতেছি, পানি তো পাই না। কয় কাকা এমনি পাইবেন না। তো কেমনে? কয় লোটা নিয়ে ওই পুকুর থেকে এক বদনা পানি আইন না কলে ঢালেন, তাইলে কি পাবেন? পানি পাবেন। চাচাই করছে কি, মিয়া সাহেব আর কি এক বদনা পানি আইন না ঢালছে, এখন চাপ দিয়া দেয় একটু টাইট টাইট লাগতেছে, মনে হয় পানি উঠবো উঠবো ভাব। পানি উঠছে, কিছু পানও করছে, আবার বদনাই করে সামনে নিয়ে হাঁটতেছে, আর একা একাই কথা কয়। আরেকজনের জায়গায়, ও কাকা কার লগে কথা কন? কয় বাজান কইস না, আমগ এলাকার মানুষ ঘুষ খাইলে লিগে আইলাম তগে এলাকায়, এ না দেখি মাইনসে তো খায় খায়, আমি কলেও ঘুষ খাওয়া শুরু করছে। কি ঘুষ খায়? কই মিয়া কলে আবার ঘুষ খাইটা আবার কেমনে? কয় বাজান কলের পাও পর্যন্ত ধরছি, আমার এক ফোঁটা পানি দেয় নাই, যখন আমার এক বদনা ঘুষ খাওয়াইছি এরপর আমার পানি দেওয়া আরম্ভ করছে। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদে নিসবত তোরা, বা মোহাম্মদ কায়সাওয়াদে নিসবত তোরা। ওই সময় একটা মজাই ছিল আলাদা, ঠিক না ভাই? ঠিক জোরে কন। এই জন্য হাফিজুল লিসান, জবান কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সুদও খাওয়া যাবে না, ঘুষও খাওয়া যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না। এখন মিথ্যা কথারে আমাদের সমাজে বলে পলিসি। মিথ্যা কথারে কি কয়?
খুব পলিসি জানে রে, টেকনিক বুঝে ছেলেটায়, কেমনে খাটায় পিড়িয়া কথা কয়, কত আস্তে একটা মিথ্যাবাদী, কথা কয় না কা কয় ওর মতো মাইল প্যাঁচ কেউ দিতারে না রে, বিচারে বইলে আর প্যাঁচ কাটার মতো কেউ নাই, আসলে কি কয় মিথ্যা কথা কয়। আল্লাহর কোরআন বলে যারা মিথ্যাবাদী, মুসলমান, মিথ্যাবাদীর জন্য সাধারণ জাহান্নাম নয়, আল্লাহ কোরআনে কয় ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ ডাক দেখা গোলাম, আমি ওয়াইল নামক জাহান্নামটা আমি কোনো সত্যবাদীর জন্য বানাই নাই, এই ওয়াইল নামক জাহান্নামটা আমি শুধুমাত্র মিথ্যাবাদীদের জন্য বানায় রাখছি। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে যারা সমাজে মিথ্যা কথা কয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে কি? তাহলে জান্নাত অপেক্ষা করবে যদি মিথ্যা কথা ছেড়ে দাও। এ যুবক ভাই, মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? হুজুর সব হারাম কিন্তু মদ খাওয়া জায়েজ। ইসরে বর্তমানে ভিআইপিদের যত অনুষ্ঠান আছে, আমি নাম কমু না কোন ধরনের ভিআইপি, যেই কোনো ভিআইপি হোক না কেন, যারা 5 স্টারে হোটেলে 5 স্টারে কি করে অনুষ্ঠান করে, ছেলের বিয়া মেয়ের বিয়ার, এদের টেবিলের ভিতরে মাদক থাকে, বিয়ার থাকে, থাকে কি থাকে না? মাদক আর বিয়ার ছাড়া তাদের অনুষ্ঠানেই জমে না। মদ খাওয়া কয়টা নেকির কাজ? কথা কয় না। মদ খাওয়া কয়টা নেকির কাজ? যুবক ভাই, অথচ আল্লাহর নবী কয় এই জমিনে যারা মদ খায়, মদ খায়া যারা জবানটাকে নাপাক বানায়, কিয়ামতের ময়দানে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরুহুম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ ডাক দিয়া কয় 3 তবকার মানুষ আখিরাতে জাহান্নামে। এ বাবা, ময়দানে মাহশারে আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষের চেহারার দিকে তাকাবে না, তাদেরকে পবিত্র বানাবে না। আমার আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের সাথে পরিচয়ও দিবে না। আল্লাহ তাদেরকে পবিত্র বানাবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, যারা মদের ব্যবসা করে, যারা মানুষকে মদ খাওয়ায়, নিজেও মদ খায়, আরেকজনের মদ খাওয়ায়। ওদের সাথে আল্লাহ কথাও বলবে না, আল্লাহ তাকাবেও না, ওদেরকে পাকও বানাবে না। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায় যেই সমাজের মধ্যে মাদক বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আযাব আর গজব পাঠায় দেয় কে? এই যুবক ভাই, বলার জীবনে মদ খাবো না, কারা কারা রাজি আছে একটু হাত দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কানা আমিন। হুজুর আমরা তো মদ খাই না, আমরা এখন খাই ইয়াবা। আমরা এখন কি খাই? ইয়াবা। বাবা খায়, বাবা। ইয়াবা আল্লাহকে বাবার মিল আছে, এই জন্য বন্ডপীর রে কি কয়? কথা কয় না। বন্ডপুর রে কি কয়? বাবা। বন্ডপীর হয় বাবা, এই দিক দিয়া খাই ইয়াবা, ইয়াবারও কি কয়? বাবা। যুবক ভাই, খবরদার, হাতে পায়ে ধরা পড়া যায়। এই জবানের বড় দাম, এই মুখেই বড় জয়, মুখেই বড় ক্ষয়। কারো কথায় ঝগড়া হয়, আবার কারো কথা শুনে মানুষের চোখের পানি ঝরায়, আছে না নাই? এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই জন্য নবী কয় মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। কে আসো সাহাবীরা, 2টা অঙ্গ কন্ট্রোল করবা, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 2 অঙ্গ কন্ট্রোল করবা, তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন কে? 1 নাম্বার হলো তোমার মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝখানে তোমার জিহ্বা, তোমার জবান। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই 2টাকে কন্ট্রোল করো। যৌন চাহিদা কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো, আর জবান কন্ট্রোল করো। পরকিয়া ছেড়ে দাও, নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকা, আরেকজন বিবির দিকে নজর দিও না। যুবক ভাই, তোর বিবিও যদি কালো হয়, তোর বিবি যদি দেখতে ভালো না হয়, এই বিবিরই তুমি ফাতেমাতু জোহরা মনে করো, মা খাদিজা মনে করো, আয়েশা মনে করো, তোমার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবেন যিনি, তিনি কে? নজরকে খারাপ করো না যুবক রে ভাই, জবানরে নষ্ট করো না। এই জবানটারে পাক বানাও, জান্নাত তোমার অপেক্ষায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনারা লোকমান হাকিমের নাম শুনছেন নি? লোকমান হাকিম একজন গোলাম ছিলেন, গোলাম যার নামে কোরআনে একটা কি সূরা নাজিল হয়েছে, সূরায়ে লোকমান। তিনি কিন্তু কোনো নবী না। লোকমান কোনো নবী? এই লোকমান এত বড়, লোকমান এত বড় ওলি। লোকমানের কথা শুধুমাত্র সাধারণ মানুষ শুনতো তা না, দার্শনিকরা লোকমানের কথা শুনতো, বিজ্ঞানীরা শুনতো, স্বাস্থ্য বিজ্ঞানীরা শুনতো, চিকিৎসা বিজ্ঞানীরা শুনতো, এ আমার বাবা সায়েন্সের লোকেরা শুনতো। সবাই লোকমানের কথাগুলো শুনতো আর রেকর্ড করতো আর তথ্যগুলো নোট করতো। এই জন্য তার নাম হলো হাকিম। হাকিম মানে ইঞ্জিনিয়ার, হাকিম মানে ডাক্তার, হাকিম মানে প্রফেসর, হাকিম মানে অধ্যাপক, হাকিম মানে আইনজীবী, হাকিম মানে হলো বড় বিজ্ঞ, বড় আলেম, বড় বক্তা, বড় খতিব, বড় ওয়াইজ। জোরে কোন সুবহানাল্লাহ। সব ধরনের জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহ পাক লোকমানে হাকিমকে দান করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। উনি ছিল এক মালিকের রাখাল। আপনাদের এলাকায় যখন বিদেশি কোনো রাখাল, যেমন আমাদের গ্রাম অঞ্চলে জামালপুরের অনেক ভাইরা এসে মাটি কাটে, বিভিন্ন কাজ করে, আমি যেটা দেখি, তো বিকাল হইলে ওরা একসাথে সব এক দেশি মানুষ একসাথে চাটা খায়। তো তার মধ্যে আবার একজন সর্দার থাকে, সে সব কিছু ডিল করে। তো লোকমান এমন একজন মানুষ ছিল, উনিও ছিল একজনের বাড়ির গোলাম। সব গোলামরা বৈশা তার কথা শুনতো। গোলামরা তো শুনতো শুনতো অভিভূত হইতো, মাঝে মাঝে ওই গোলামদের মালিকরাও তার কথা শুনতে আইতো। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মালিকে চিন্তা করে, ব্যাপারটা কি, আমার গোলামের কথা শোনার জন্য অন্যান্য মালিকরাও ছুটে আসে, এদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। মালিকে কয়, ব্যাপারটা কি, এর ভিতরে এমন কি আছে, আমার কাছে তো এত লোক আসে না, তো লোকমান আমার গোলাম, তার কাছে এত লোক আসে কেন? লোকটার একটু পরীক্ষা করা দরকার, দেখি কেমন জ্ঞানী। কথাটা মনোযোগ দিয়া শুনবেন, জবান কন্ট্রোল করলে কি লাভ। মালিক ডাক দিয়া কয়, লোকমান, এই বাবা লোকমান, যাও ছুরি নিয়ে যাও, আমার এই বকরির পাল দেখো, এখান থেকে একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের ভিতরে সবচাইতে উত্তম দুইটা অঙ্গ আমার কাছে হাজির করো। এই ছাগলের মধ্যে সবচাইতে উত্তম অঙ্গ কোন দুইটা, সেই দুইটা আমার দরবারে হাজির করো। লোকমান গিয়ে একটা ছাগল জবাই দিছে, জিহ্বাটা কাটছে, আর এই কলিজাটা, ভিতরের হৃৎপিণ্ডটা, হার্ট, কলব যেটা, এটাতে কাটছে। কাইটা কন্যান মালিক, এই দুইটা উত্তম। সুবহানাল্লাহ কোন সবাই। পরের দিন লোকমানের, আয়া লোকমান, যাও তো আজকে একটা ছাগল জবাই করো, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাইটা আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আর একটা ছাগল জবাই করে, আবারও জিহ্বা কাটছে, আবারও কলব কাটছে। প্রথম দিনও জিহ্বার কলব, দ্বিতীয় দিনও কি জিহ্বার কলব, একই অঙ্গ আনছে। মালিক ডাক দিয়া বলে, লোকমান, ও বাবা লোকমান, কেমন জ্ঞানী হলি রে। প্রথম দিন দামি অঙ্গ আনতে পারলাম, ভালো অঙ্গ আনতে পারলাম, ওই দিনও তুই জিহ্বা আনলি আর কলব আনলি। দ্বিতীয় দিন তোরে নিকৃষ্ট অঙ্গ আনতে বললাম, ওই দিনও তুই জিহ্বা আনলি, ওই দিনও তুই কলব আনলি। কারণটা কি লোকমান বুঝতে পারলাম না। লোকমান ডাক দিয়া কয়, মালিক, এই জবানের মালিক আমার আল্লাহ, এই জবানটা যে যত ভালো কাজে লাগাবে, এই জবানটা তত দামি হয়ে যাবে, আর এই জবানটা যে যত খারাপ কাজে লাগাবে, এই জবানটা তত নিকৃষ্ট হয়ে যাবে। যেই জবান দিয়া আল্লাহর জিকির করে, যেই জবান দিয়া কোরআন পড়ে, ওই জবানের দাম বাড়ায় দেয় কে? আর যেই জবান দিয়া বাবা গাঁজা খায়, যেই জবান দিয়া সিগারেট খায়, ইয়াবা খায়, যেই জবান দিয়া মানুষকে গালি দেয়, যেই জবান দিয়া আল্লাহর নাফরমানি করে, ওই জবানটাকে সবচাইতে নিকৃষ্ট বানায় দেয় কে? ও মালিক, যেই কলবের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর জিকির আছে, ওই কলব বড় দামি। কারণ আল্লাহর নবী বলেছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই কলব ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কলব খারাপ হয়ে গেলে গোটা দেহটা খারাপ হয়ে যায়। তার মানে যার কলব ভালো সে পুরা দেহটাই ভালো, যার কলব খারাপ সে পুরা মানুষটাই খারাপ। অনেক মানুষের চেহারা দেখবেন বড় ফকফকে সাদা, বড় আলো, কিন্তু কলবটা বড় কালো। আবার অনেক মানুষ আছে এমন কালোর কালো, কিন্তু কলবটা তার অনেক বড় ভালো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলালে হাফসির মতো কালো মানুষ আর আসেনি, কিন্তু বেলালের কলব কি বড় আলোকিত কলব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? এ যুবক ভাই, ও বুড়া বাবা, আমি আর সময় নিব না, আপনাদেরকে কষ্ট দিব না।
এই জন্য জবানকে কন্ট্রোল করো, জবান ঠিক করো। যার জবান বড় দামি হয়ে যাবে তারে আল্লাহ পাক সবচাইতে আকাশচুম্বী দামি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম 5 শ্রেণীর মানুষের জন্য কে অপেক্ষা করে? আরো জোরে কোন কে? জান্নাত। 1 নম্বরে তালিল কোরআন, যে কোরআন পড়ে। 2 নম্বরে হাফিজিল লিসান, যে জবান রে কি করে? কন্ট্রোল করে। 3 নম্বরে আল্লাহর নবী কয় মুতঈমুল জিয়ান, যে অভাবী মানুষকে খানা খাওয়ায়। অভাবী মানুষকে কি খাওয়ায়? খানা খাওয়ায়। মুতঈমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে খাওয়া খাওয়ায়। এ যুবক ভাই, তুই কারে খানা খাওয়াস? এতিম রে খানা খাওয়াইতে পারলি না, মিসকিন রে খানা খাওয়াইতে পারলি না। এতিমের খবর নেস না, মিসকিনের খবর নেস না। নিজের ঘরের ভিতরে একটা রুম বানালি আলাদা, ছেলের জন্য আলাদা রুম, মেয়ের জন্য আলাদা রুম, আলাদা এসি, আলাদা খাট, আলাদা টেলিভিশন, আলাদা পড়ার টেবিল, আলাদা গাড়ি, আলাদা মোটর সাইকেল, আলাদা মোবাইল। আপনারা আপনার সন্তানের জন্য দিছেন কি দেন নাই? সব আলাদা করে দিছেন। অথচ এই হরি স্কুল মাদ্রাসার 8-10টা বাচ্চা, 25টা 30টা বাচ্চা, মক্তবের বাচ্চা, হেফজখানার বাচ্চা একসাথে এক ফ্লোরে ঘুমায়। ফার্মের মুরগি যেমন পোল্ট্রি মুরগিগুলো একসাথে একটার গায়ের সাথে আরেকটার গালাই যায়। ঘুমের জায়গা নাই, থাকার জায়গা নাই। এক মশারিতে 8-10টা বাচ্চা ঘুমায়। দামি কোনো বিছানা নাই, দামি কোনো খাবারও নাই। ফার্মের মতো এরা ঘুমায়, একদিন খবর নিলি না। অথচ রাত্র 3টা বাজে এসে দেখবি বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে, মালিকের কদমে সেজদায় পুরা পুরা কান্দে। আর তুই রাত্র 2টা বাজে তোর ছেলের জন্য আলাদা রুম দিলি, আলাদা এসি দিলি, আলাদা খাট দিলি, আলাদা ফ্যান দিলি, আলাদা জাজিম দিলি, আলাদা চাবি দিলি, আলাদা টেলিভিশন দিলি, আলাদা মোটর সাইকেল দিলি। তোর সন্তানটা সারা রাত অনলাইনে অথবা অফলাইনে আরেকটা মেয়ের সাথে চ্যাটিং করে বেড়ায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। ওর জন্য কত আরামের ব্যবস্থা, এদের জন্য কোনো খবর নিলি না। হাসরের ময়দানে জবাব দেওয়ার দরকার আছে না নাই? ওয়া মুতঈমুল জিয়ান, যারা এরকম ক্ষুধার্ত মানুষগুলো বাইসা বাইসা খানা খাওয়ায়, জান্নাত ওদের জন্য অপেক্ষা করতে থাকে। জোরে কর আল্লাহু আকবার। এ যুবক ভাই, খবরদার খবরদার, নিজে পেট ভরা খালি কোরমা পোলাও খালি। তোর মাদ্রাসার বাচ্চাগুলো খাইতে পারছে কিনা কয়দিন খবর নিছস? তোর এতিম বাচ্চাগুলো খাইতে পারছে কিনা কয়দিন খবর নিছস? তাহলে 3 নম্বরে মুতঈমুল জিয়ান ও মুকসিল উরিয়ান। 4 নম্বর হলো যারা উলঙ্গ মানুষকে, বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়। এই যে শীতকাল আসছে, অনেক বাবা আছে, অনেক মা আছে, খাতা গায়ে দিয়া রাস্তায় বের হয়, আসে না নাই? একটা চাদর কিনতে পারে না, একটা মাফলার কিনতে পারে না, একটা জুতা কিনতে পারে না, একটা মোজা কিনতে পারে না। অথচ 3 বছর আগের মাফলার, 3 বছর আগের তোর সুইটার তুই আলমারিতে শুকেছে সাজায় রাখছস। আমার মনে হয় এই বছরও পরবি না, সারা জীবনও পরবি না। অথচ তুই যদি পুরান জিনিসগুলো বের করে গরিব মানুষগুলো দিয়া দিতি, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিয়া দিতি, তোর জন্য জান্নাত অপেক্ষা করতো। কথা ঠিক কিনা? আসে